নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে যখন দেশের লোকসভা ভোটের তৃতীয় দফা চলছে, ঠিক অন্যদিকে এবার দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এনআইএ তদন্তের অভিযোগ। কার্যত এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ব্যাপারে চিঠি দিলেন দিল্লির উপরাজ্যপাল। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ব্যাপারে চিঠি দিলেন দিল্লির উপরাজ্যপাল। দিল্লির উপরাজ্যপালের দাবিতে রাজনৈতিক মহলে শুরু নয়া জল্পনা। জানবো বিস্তারিত এই সম্পর্কে, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এবার অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের অভিযোগ, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই কিন্তু ভোট আবহ চলছে, আর সেই ভোট আবহের মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের দাবি তুলেছে দিল্লির উপরাজ্যপাল। কারণ তা হচ্ছে নিষিদ্ধ সংগঠন শেখর ফর জাস্টিস থেকে রাজনৈতিক অর্থ লাভের অভিযোগ তুলে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এই তদন্তের দাবি তুলেছে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। দেখো, খালিস্তানি পন্থী ভাবাবেগ সমর্থন এবং 1993 সালে দিল্লির যে বোমা বিস্ফোরণের ঘটনা, সেই বোমা বিস্ফোরণের মামলায় অভিযুক্ত জেলবন্দি দেবেন্দ্র পাল ভুল্লারকে ছাড়ানোর জন্য টাকা দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ ওঠে। আর সেই অভিযোগ ওঠায় এই সুপারিশ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এ ব্যাপারে চিঠি দিয়েছেন উপরাজ্যপালের মুখ্য সচিব। দেখো, একদিকে যেহেতু ভোট আবহ চলছে, আপের নেতৃত্বরা তারা বিভিন্ন জায়গায় ডোর টু ডোর প্রচার করলেও অন্যদিকে কিন্তু জেলবন্দি অবস্থায় রয়েছে অরবিন্দ কেজরিওয়াল। তাই জেলবন্দি অবস্থায় অরবিন্দ কেজরিওয়াল থাকার পরে একের পর এক কিন্তু খবর উঠে এসেছে, এবং ইতিমধ্যে আরো যে খবর, সেই খবরে দেখা যাচ্ছে রীতিমতো আবারও চাপের মুখে পড়েছে অরবিন্দ কেজরিওয়াল। যে খবর ইতিমধ্যে উঠে এসেছে যে দিল্লির উপরাজ্যপাল তিনি এবার এনআইএ তদন্তের দাবি জানিয়েছে। তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে 1993 সালে যে দিল্লির বোমা বিস্ফোরণ হয়, সেই বোমা বিস্ফোরণের অভিযুক্ত এখনো জেলবন্দি রয়েছে। তাকে সরানোর জন্য বা তাকে জেল থেকে ফিরিয়ে আনার জন্য জামিনের জন্য আপনাকে টাকা দিয়েছিল। এই অভিযোগ কিন্তু বহু বছর আগেরই। আর সেই অভিযোগকে ভিত্তি করে ইতিমধ্যেই উপরাজ্যপাল তিনি এবার চিঠি দিয়েছেন। এখন দেখার বিষয় যে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আদতে কি এনআইএ তদন্তের নামে কিনা। আমরা দেখতে পাই যে এই সমস্ত বিষয়ে বিশেষ করে বিশেষ তদন্তে থাকে এনআইএ। আমাদের রাজ্যের কথাই যদি বলি, আমাদের রাজ্যেও বেশ কিছু মাস আগে এনআইএ তদন্তকারী সংস্থা বা এনআইএ তদন্তকারী গোয়েন্দারা তারা এসেছেন, বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছে। পুলিশ থেকে শুরু করে বিভিন্ন থানার ওসিদের সাথে কথা বলেছে, অর্থাৎ গোপনীয় বা বিভিন্ন বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখার জন্য বিশেষ দায়িত্বে থাকে এনআইএ আধিকারিকরা। তাই ইতিমধ্যে এই যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনার অভিযুক্তকে জেল থেকে একেবারে বাঁকা পথে সাহায্য করেছে আপ নেতৃত্ব, বিশেষ করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এমনটাই কিন্তু অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু রীতিমতো এবার আরো চাপের মুখে পড়তে চলেছে আম আদমি পার্টির নেতা তথা সুপ্রিমো। এবং খবর যে ওনাকে এবার এনআইএ তদন্তের দাবি দেওয়া হতে পারে, অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের দাবি এবার তুলেছে দিল্লির উপরাজ্যপাল। দেখো, নিষিদ্ধ যে সংগঠন অর্থাৎ শেখর ফর জাস্টিস, তার থেকেই রাজনৈতিক অর্থ লাভেরও অভিযোগ উঠেছিল। আর সেই অর্থ লাভের অভিযোগ উঠে এবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের দাবি তোলা হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে এনআইএ তদন্তের দাবি কতটা সমর্থন হয় বা এনআইএ তদন্তের নামে কিনা। যদি এনআইএ তদন্তের নামে, তবে আদতে তদন্তের পর কি বেরিয়ে আসে, যদি কিছু হলেও একটা উঠে আসে, তবে কিন্তু আরো চাপের মুখে পড়তে পারেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি যেহেতু বর্তমানে জেলবন্দি অবস্থায় রয়েছে, কবে নাগাদ জামিন হবে সে বিষয়টাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে সেক্ষেত্রে জামিনের আগে আবারও যদি চাপের মুখে তিনি পড়েন, তবে কিন্তু জামিনের ক্ষেত্রে অনেকটাই অসুবিধার মুখে পড়তে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী। অন্যদিকে দেখো, ভোট আবহ চলছে। এই ভোট আবহের মধ্যে কিছুদিন পরেই রয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন, অর্থাৎ লোকসভা নির্বাচন কাটলেই দিল্লির বিধানসভা নির্বাচন রয়েছে। তাই সেই বিধানসভা নির্বাচনেও কিন্তু অনেকটাই চাপের মুখে পড়বে যদি তদন্তে কিছু একটা বেরিয়ে আসে আপ নেতৃত্বদের বিরুদ্ধে। এখন দেখার বিষয় যে অবশেষে কি বেরিয়ে আসে। ঠিক তাই অঙ্কিতা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। নিষিদ্ধ খালিস্তানি সংগঠন শেখর ফর জাস্টিস এর থেকে অর্থ সাহায্য নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এবং সেই অভিযোগে এবার আপ নেতার বিরুদ্ধে এনআইএ তদন্তে সুপারিশ করলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।